বিদেশে পড়তে যাওয়ার মোক্ষম সময়, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন আফটার ইন্টারমিডিয়েট বা যারা স্টাডি করবেন না, দুইভাবে আপনি ইউরোপে পড়তে যেতে পারেন অথবা কাজের জন্য যেতে পারেন, দুইটা অপশন। স্টুডেন্ট বিষয়ে যারা যাবেন তাদের জন্য আইএলটিএসটা সাধারণত প্রয়োজন হয়। কেউ জিআরই, টোফেল, জিম্যাথ, ডুলিঙ্গো অথবা পিটি দিয়ে যেতে পারেন। ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। এক এক দেশে যাওয়ার জন্য সাধারণত এক একটা এক্সামের প্রয়োজন হয়। তাই তরুণ সমাজের একটা মোক্ষম টাইম হচ্ছে, সময় হচ্ছে পিক টাইম। আইএলসের এক্সামটা দিয়ে আপনি ইউরোপ চলে যেতে পারেন। এখন কেউ কেউ বলতে পারেন এটা কি এত সহজ? বিষয়টা এত সহজ নয়, আবার খুব একটা যে কঠিন তাও নয়। আপনি প্রথমত আইএলটিএসের প্রিপারেশন নেবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিবির মাধ্যমে আপনি এক্সামটা দিতে পারেন। এই এক্সামটা দিয়ে সাধারণত যদি আপনি 6 পেতে পারেন, 4টা মডিউল এক্সাম হয়ে থাকে: রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই মডিউলে 22,500 টাকার মাধ্যমে 2 থেকে 3 মাসের প্রস্তুতি নিয়ে আপনি এক্সাম দিলে ব্যান্ড স্কোর 9 থেকে আপনি 6 যদি অর্জন করতে পারেন, তাহলে পৃথিবীর মোটামুটি 80% ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই পয়েন্টের উপরে। আর আপনার পয়েন্ট যদি 7, 7.5, 8 হয়, তাহলে আপনি লিডিং বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবার একটা শ্রেণী আছে যারা আইএলটিএস ছাড়া উইদাউট আইএলসেও ইউরোপ যাচ্ছে, সেটাও আপনি যেতে পারবেন। আপনি যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান তাদের যে রিকোয়ারমেন্ট সেখানে আপনি দেখতে পারবেন আইএলসও আছে, উইদাউট আইএলটিএসও আছে। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। বিশেষ করে যারা স্কলারশিপে যেতে চান তাদের জন্য আইএলটিএসটা বাধ্যতামূলক। ফ্রান্স, জার্মান, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এইসব দেশে সাধারণত আমাদের তরুণ সমাজ ঝুঁকছে, চলে যাচ্ছে। বিশেষ করে আমেরিকা আছে, হাঙ্গরি আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রিয়া আছে। আপনি যে কোনো দেশে চাইলেই যেতে পারেন। যাদের কাছে ফুল ফান্ড, যাদের ফান্ডিং ভালো, টাকা পয়সার কোনো সমস্যা নেই, ব্যাংক সলভেন্সি আছে, তারা লিডিং দেশগুলোতে মিডিয়াম মানের বা হাই প্রোফাইল ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করে দেখতে পারেন। আর একটা শ্রেণী আছে যাদের আইএলটিএস দিতে চাচ্ছেন না, তারা চাইলে অন্য এক্সাম দিয়ে বা উইদাউট আইএলসেও যেতে পারেন। কেন যেতে বলছি? বাংলাদেশের বর্তমান যে সময় বা যে সিচুয়েশন আমরা ওভারকাম করছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ক্রিটিক্যাল একটি টাইম আমাদের জন্য। বাংলাদেশের রন্ধে রন্ধে যেভাবে করাপশন ঢুকে গেছে, আমি আমার দেশকে ছোট করছি না, এটা অ্যাজ এ ইয়াং জেনারেশন, সাধারণত তরুণ সমাজের সাথে আমার কাজ, তাদের সাথেই কথা বলি, পড়াই। তো ওখান থেকে বুঝতে পারলাম যে তরুণ সমাজ এখন পশ্চিমা কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য দে আর হাইলি এগ্রিড। আর যারা জিটি বা জেনারেল ট্রেনিংয়ের মাধ্যমে যেতে চান, তারাও আইএলটিএস এক্সামটা দিয়ে যেতে পারেন। আইএলটিএস এক্সাম দিলে এখানে যদি আপনি 5.5 বা 6 আনতে পারেন, তাহলে আপনি মোটামুটি অনেক দেশেই যেতে পারবেন। বিশেষ করে যারা পড়াশোনা করতে যাবেন তারা 3টা সেগমেন্টে যেতে পারেন: আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি বা ডক্টরেট করার জন্য যেতে পারেন। যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য যান, তাহলে অবশ্যই আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট সত্যায়িত, মানে অ্যাটেস্টেশন সহ প্রয়োজন হবে, আইএলটিএসের স্কোর সহ। আরেকটা কথা মনে রাখবেন, আইএলটিএসের স্কোরটা সাধারণত আপনি যেই দিন এক্সাম দিবেন সেদিন থেকে 2 বছর পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। তাই আপনি যখন যাবেন নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে, টাইমের মধ্যে আপনাকে আইএলটিএস এক্সামের জন্য বসতে হবে। 2 বছর পরে কিন্তু আপনাকে আবার আইএলটিএস এক্সামটা দিতে হবে। আর বর্তমান সময় আইএলটিএসের একটা গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে, আইএলটিএসের আগে 4টা মডিউলের একসাথেই 4টা মডিউলের এক্সাম দিতে হতো। এখন যদি আপনি কোনো একটা এক্সামে খারাপ করেন, শুধু স্পেসিফিক ওই এক্সামটাই দিতে পারবেন টাকা পে করে। এটা একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আর আইএলসের এক্সামটা সাধারণত 2 দিনে হয়ে থাকে, 3টে এক্সাম হয় একদিনে, আর শুধু স্পিকিংটা আলাদা একদিনে হয়ে থাকে। 2 দিনে 4টা এক্সামকে নেওয়া হয়ে থাকে। আপনি চাইলে আইডিবি থেকেও দিতে পারেন অথবা ব্রিটিশ কাউন্সিল দিতে পারেন। ব্রিটিশ কাউন্সিল থেকেই ওদের কোয়েশ্চেন মডিউল বা সব কিছু সাধারণত ম্যানেজ করা হয়ে থাকে, জাস্ট ইংল্যান্ড থেকে, ক্যামব্রিজের আন্ডারে। এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যাবেন, তাদের আন্ডার গ্র্যাজুয়েট সহ এসএসসি, এইচএসসি, তাদের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট, ইভেন সত্যায়িত সহ অ্যাটেস্টেশন কপি সহ আপনাদেরকে রেডি করতে হবে। বিশেষ করে একটা রিকমেন্ডেশন লেটার লাগবে, স্টেটমেন্ট লাগবে, এবং সবচেয়ে বেটার হয় যারা ইউরোপে যাবে তাদের একটা ইউরোপাস সিভির প্রয়োজন হবে। আপনার সিভিটাকে আপনি রেডি রাখবেন। সব ধরনের পেপারস এবং ফান্ডিং ঠিক থাকলে আপনি অনায়াসে যেতে পারবেন। ইউরোপে সাধারণত যাওয়ার জন্য আপনার হাতে 6 থেকে 1 বছর সময় লাগবে। সাধারণত দুইটা সেশনে বা 2টা টেকে তারা স্টুডেন্ট নিয়ে থাকে। একটি হচ্ছে জানুয়ারি টেক, আরেকটি হচ্ছে সেপ্টেম্বর টেক। ওভারঅল ইউনিভার্সিটি এই 2টা টেকের মাধ্যমে তারা স্টুডেন্ট কালেক্ট করে থাকে। আর আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন তার সম্পর্কে আপনি ডাটা গ্রহণ করতে পারেন তাদের ওয়েবসাইট, তাদের লিঙ্ক থেকে। বিভিন্নভাবে এখন আপনি অনলাইন থেকে বা ইউটিউব থেকে সহযোগিতা নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনি যে দেশে যাবেন
টার্গেট করেছেন সেই দেশে অনেক স্টুডেন্ট আমাদের দেশ থেকে গিয়েছে, তারা বিভিন্ন ভিডিও, তারা বিভিন্ন লেখা ব্লগের মাধ্যমে আমাদেরকে সাধারণত হেল্প করে থাকে। আর যারা পিএইচডি করতে যাবেন তাদেরকে সাধারণত এই দেশ থেকে এমফিলটা থাকতে হবে, অথবা এখান থেকে আপনার অ্যাটলিস্ট মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। এই ধরনের পেপারস, আমি এই বিষয়ে আরও অ্যাপ্রক্সিমেট কিছু বলতে চাচ্ছি না, যারা এই বিষয়ে যাবেন আরেকটু গভীরভাবে পড়াশোনা করতে পারেন। সাধারণত আমাদের স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যায়, এই বিষয়ে কথা বললাম। তরুণ সমাজ এখন ওয়েস্টার্ন কান্ট্রির দিকে ঝুঁকছে, এর মূল কারণ হচ্ছে ইনসিকিউর লাইফ ইন বাংলাদেশ। ওয়েস্টার্ন কান্ট্রির লাইফ তাদের কাছে মনে হয় ফ্লেক্সিবল এবং লাক্সারিয়াস, দ্যাটস ওয়াই দে শুড গো। আমি এখানে IELTS এবং ইউরোপের যাত্রা নিয়ে কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।